আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিন আপনাদের দেখাবো আবহাওয়ার লাস্ট আপডেট, এবং আজকে হচ্ছে 27 তারিখ এবং আগামীকালকে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ আগামীকালকে সকল আপডেট আপনাদের আজকেই দেখানোর চেষ্টা করব। এবং দিন দিন কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে কিন্তু আগামীকালকে স্কুল কলেজ সব কিছু খুলে যাবে। এবং আসলে অনেকেই ভাবছেন হয়তো বা তাপমাত্রা একটু কমবে, তবে মে মাসের 2 তারিখের আগে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ তাপমাত্রা কমারও কোনো সম্ভাবনা নেই। সো বিস্তারিত সকল কিছু দেখাবো আপনাদের। আমরা প্রথমে যদি একটু দেখার চেষ্টা করি সবচেয়ে বেশি যে এলাকাগুলোতে তাপমাত্রা থাকবে আগামীকালকে, আমরা তার মধ্যে দুটো এলাকা হচ্ছে খুলনা এবং আরেকটা হচ্ছে রাজশাহী। সো বিস্তারিত সকল কিছুই জানাবো। প্রথমে যদি আমরা দেখতে থাকি মানে একটার পর একটা তাপমাত্রা, সেক্ষেত্রে বরিশালে পড়বে 38 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হচ্ছে 2টা থেকে 3টার মধ্যে। সো খুলনাতে তখন 43 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সাতক্ষীরাতে থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস, যশোরে থাকছে 44 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, টঙ্গীতে 37 ডিগ্রি সেলসিয়াস, নরসিংদীতে 38 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 39 ডিগ্রি সেলসিয়াস। ভৈরব বাজারে যদি আমরা দেখতে পাই তাহলে সেখানে দেখতে পাবেন 38 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলে 40 ডিগ্রি সেলসিয়াস, নগরপুরে 42 ডিগ্রি সেলসিয়াস, শাহজাদপুরে 43 ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে থাকছে 43 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে 41 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে থাকছে 43 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যদি একটু নগে তাকাই সেক্ষেত্রে নগার দিকে দেখতে পাবো আমরা 42 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 42 ডিগ্রি সেলসিয়াস, নবাবগঞ্জে 44 ডিগ্রি সেলসিয়াস। সো এখন পর্যন্ত আমরা দেখতে পেলাম যে নবাবগঞ্জ এবং যশোরে কিন্তু সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে। আর রংপুরে যদি দেখি সেক্ষেত্রে রংপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, সাদিপুরে 42 এবং দিনাজপুরে থাকছে 41 ডিগ্রি সেলসিয়াস, শেরপুরে থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 34 ডিগ্রি সেলসিয়াস। এবং সিলেটের দিকে যদি তাকাই সেহেতু সিলেটের দিকে একটু কম তাপমাত্রা থাকছে, কারণ সেখানে বৃষ্টির একটু সম্ভাবনা আছে এবং একই সাথে সেখানে একটু ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, যেহেতু দার্জিলিংয়ের আশপাশে এটি অবস্থান নিচ্ছে, যার ফলে কিন্তু এখানে হালকা একটু শীতলতার প্রভাব রয়েছে। সো তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে কিন্তু 38 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, চট্টগ্রামে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং বান্দরবন, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারের আশপাশে থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস। সো এই ছিল মোটামুটি আগামীকালকে আবহাওয়া যে তাপমাত্রার যে অবস্থান সেটা। এবং বরিশালের দিকে যদি দেখি তাহলে বরিশালের আশপাশে প্রায় 39 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা সীমাবদ্ধ থাকবে। তো বৃষ্টিপাতে যদি আমরা একটু তাকাই তাহলে বৃষ্টিপাত নিয়ে আসলে বলার এই মুহূর্তে তেমন কিছুই নেই, কারণ বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা এই মে মাসের আগে নেই। তবে সিলেটের মধ্যে বৃষ্টিপাত আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করতে পারছি। এবং আজকেও আজকেও বৃষ্টি হয়েছে সকালের দিকে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এবং আগামীকালকেও হতে পারে। তবে আগামীকালকে যে সম্ভাবনা জারি করা হয়েছে বাংলাদেশের ময়মনসিংহের আশপাশে হালকা বৃষ্টিপাত হবে, এবং সন্ধ্যার দিকে কুমিল্লার দিকে হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সো এছাড়া তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকালকে নেই। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে আবার সর্বশেষ লাস্ট আপডেট।